সেই দুপুরের খাবার খাচ্ছেন, একটু তার কাছে সরাসরি আমি চলে যাব এবং জানার চেষ্টা করব সেদিন কি হয়েছিল এবং এই মুহূর্তে তাদের কি দাবি। প্রথমত হচ্ছে খাবার কোথা দিয়ে পেয়েছেন এখন? এটা সরকারি খোরাক দেশে আনি আর ওইখানে আন্না চলে ওইখান থেকে আনি খাচ্ছি। এখন এই তো আমার মেয়ে আছে, সে ভাত নিয়ে আসছে, ওগুলো খাবার ধরছি। এখন আর কি চাবো, আমার এই বাড়ি ঘরতে সব শেষ করে দিচ্ছে। আমার তো ছেলে পেলে নাই, আমরা এখন কী করবো, কেন করে বাড়ি ঘর করবো, ওইটা আমাকে ব্যবস্থা করে দাও। একটা বিষয় আমাকে একটু বলবেন যে যদি পাকা বাড়ি হতো, যদি টিনের বাড়ি না থাকতো, আপনি কি মনে করতেন ঝড়ের সময় তাহলে কি হতো? কি হতো? পাকা বাড়ি হলে তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো আপনার মনে হয়? কি জানি এলা কি করিবেন, পাকা ঘর তো পড়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন? পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? না, করিনি। কেউ এসেছিল প্রশাসন থেকে? কেউ এসেছিল? আসেনি। কেউ জানায়নি না। যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে কিছু আছে জানেন? না, জানি না। কিন্তু পরিস্থিতি বোঝো, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, সেটা এই বৃদ্ধ মানুষ জানেন না, তার কাছে কেউ কোনো রকম কোনো ইনফরমেশনে নিয়ে আসেননি। রবিবারের কয়েক মিনিটের ঝড়ে তছনছ জলপাইগুড়ি, লন্ডভন্ড, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিট্টু? সন্তু, মূলত তিনটে পয়েন্ট এই মুহূর্তে উঠে আসছে। প্রথমত হচ্ছে যে সমস্ত বাড়ি একদম তছনছ হয়ে গিয়েছে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই সমস্ত বাড়ির জরুরি কাগজপত্র, যার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড ছিল, সেইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং কি করে আগামী যে লোকসভা নির্বাচন, তাতে নির্বাচনে অংশগ্রহণ করবেন বা ভোট দেবেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি বিভিন্ন টাকা তারা পাননি, সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া যাতে সরাসরি এখানকার সাধারণ মানুষ হাতে পান, সেই দাবিও তোলা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে আছি, সেইটা একটা ছোট্ট একটা ঘর, আপাতত মাথা গোজার একটা ঠাঁই তৈরি করা হয়েছে। এইটার মূল কারণ হচ্ছে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, সে বাড়িটা সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। পুরো একটা প্রকাণ্ড আম গাছ বাড়িটার ওপর পড়ে যায় ঝড়ের সময় এবং তারপর সম্পূর্ণভাবে ভেঙে যায়। এবং সেই সময় যে বৃদ্ধা এক বিধবা ছিলেন, তিনি বাইরে বেরিয়ে আসেন এবং কোনোভাবে প্রাণে বেঁচে যান। এই মুহূর্তে তিনি সেই ছোট্ট একটা ঝুপড়ির মতো তৈরি করা হয়েছে ত্রিপল খাটিয়ে, সেইখানে তিনি এই মুহূর্তে তার যেই খাবার, সেই দুপুরের খাবার খাচ্ছেন। একটু তার কাছে সরাসরি আমি চলে যাব এবং জানার চেষ্টা করব সেদিন কি হয়েছিল এবং এই মুহূর্তে তাদের কি দাবি। প্রথমত হচ্ছে খাবার কোথা দিয়ে পেয়েছেন এখন? এটা সরকারি খোরাক দেশে আনি আর ওইখানে আন্না চলে ওইখান থেকে আনি খাচ্ছি। এখন এই তো আমার মেয়ে আছে, সে ভাত নিয়ে আসছে, ওগুলো খাবার ধরছি। এখন আর কি চাবো, আমার এই বাড়ি ঘরতে সব শেষ করে দিচ্ছে। আমার তো ছেলে পেলে নাই, আমরা এখন কী করবো, কেন করে বাড়ি ঘর করবো, ওইটা আমাকে ব্যবস্থা করে দাও। একটা বিষয় আমাকে একটু বলবেন যে যদি পাকা বাড়ি হতো, যদি টিনের বাড়ি না থাকতো, আপনি কি মনে করতেন ঝড়ের সময় তাহলে কি হতো? কি হতো? পাকা বাড়ি হলে তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো আপনার মনে হয়? কি জানি এলা কি করিবেন, পাকা ঘর তো পড়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন? পাইনি। অ্যাপ্লাই করেছিলেন? না, করিনি। কেউ এসেছিল প্রশাসন থেকে? কেউ এসেছিল? আসেনি। কেউ জানায়নি না। যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে কিছু আছে জানেন? না, জানি না। কিন্তু পরিস্থিতি বোঝো, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে একটা প্রকল্প আছে, সেটা এই বৃদ্ধ মানুষ জানেন না, তার কাছে কেউ কোনো রকম কোনো ইনফরমেশনে নিয়ে আসেননি। সেই কারণে এই কাছাবাড়িতে তিনি এখানে তো সবথেকে বড় প্রশ্ন, এলাকার বিডিও তিনি কি করছেন, তার দায়িত্ব নেই? ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের প্রেক্ষিতে একটা প্রশ্ন যে কি হবে, আমি একবার এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের কাছ থেকে একবার জেনে নেবো। একটু আপনার কাছে আসবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া যায় জানেন তো? হ্যাঁ, আমি জানি। কিন্তু এখানে সরকারি যারা আধিকারিকরা আছেন তারা এসেছিলেন? না, এখন তো জানিয়েছে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া যায়, জানিয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা ওটা আমি জানি, কিন্তু ওটা এখানে তো আমাদের অন্যরকম না, এখানে তো বাংলা সরকারের তরফে কেউ কিছু আসেনি আপনাদের কাছে, তাই তো? না, এখনো পুরো সরকারি লোক আসছে যাচ্ছে দেখতেছে, রাস্তার পাশে আছে, রাস্তার পাশে আসছে যাচ্ছে দেখতেছে। কিন্তু এখন এই যে দেখি আমার দেখিমা হয়, ওর ঘরটা চাপা গেছে, গাছ কাটার জন্য কোনো সাহায্য পায় নাই। আর এই যে আমাদের গ্রামের ভিতরে নিজের পয়সা দিয়ে গাছ কাটতেছে, মিস্ত্রি নিয়ে আসে, নিজের বাড়ির গাছ টাছ নিজে কাটতেছে, ওরা নিজের পয়সা দিয়ে কাটতেছে। নিজের পয়সা দিয়ে গাছ কাটছে? এ সরকার থেকে গাছ কাটা হচ্ছে না? না, ওই যে এই ভাইটা এখানে ওদের গাছ করছে, এগুলো নিজে নিজে কাটতেছে, এখনো তো আসেনি।
আমার বাড়িতে গাছটা আমার ঘরটা ভেঙে গেছে, আমি আজকে গেলাম ওই যে বাজারে নাকি বলে আমার একটু 1 কিলোমিটার দূরে পড়ছিল নাকি প্রশাসনের কি বলে ওইখানে দরখাস্ত দিতে হবে, তারপরে লোক যাবে, তারপরে তোমার বাড়ি পরিষ্কার হবে। সেই জন্য আমি বাইরে আসে আমার একটা দাদাকে নিয়ে আমি দাদা শুধু আমি গাছটা সব কেটে ফেলে দিলাম, আর ঘরটা ভেঙে গেছে, ঘরটা উপরে একটা প্লাস্টিক কালকে পেয়েছিলাম ওইটা তিলপাল্টা দিলাম। পরিস্থিতি কি স্বাভাবিক হবে? সরকারের তরফে যে গাছ কেটে জায়গা সাফ করার সেই জায়গাটুকুও দেওয়া হচ্ছে না, সেই অবকাশটুকুও দেওয়া হচ্ছে না, তাই এখানকার সাধারণ মানুষ নিজের গেটের পয়সা খরচা করে নিজের এই গাছ কেটে এলাকা পরিষ্কার করছেন, এটাই সবচেয়ে বড় কথা। একটু আপনার কাছে চলে যাবো, আপনি কি এখানে থাকেন? এখানে দেখতে এসছেন কি 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 জন্য এই অবস্থা? আচ্ছা বলছি, এই গাছ ফাছগুলো যে কাটা হচ্ছে না, এই মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত তারা গাছ কাটছেন, সরকারের তরফে কেউ নেই, অবাক লাগছে না? অবশ্যই অবাকে তো। কালকে কিছু কাটছিল ওইদিকে, কিন্তু এইদিকে কেউ কাটে নাই, এই দিকটা কাটে নেই। রাস্তার পাশের গুলো যেগুলো দেখছে এগুলো কাটছে, কিন্তু ভিতরে তো ঢুকেই নেই। ভিতরে যে কি হচ্ছে না হচ্ছে, কেউ কিভাবে আছে না আছে ওগুলো কেউ জানে না। ভিতরে তো ঢুকেই নেই। ভিতরে ঢুকে নাই বাবা, দেখো আমার পরিস্থিতি খুব খারাপ, আমার কোনো লোক নাই, আমার এগুলো কে সরাসরি করবে, আর কে আমাকে একটা ধাপুরি নিয়ে আসি, ওই ধাপুরিটাতে আমাকে তখন তুলে দিবে সে লোক নাই। আচ্ছা আপনার ভোটার কার্ড আধার কার্ড আছে? এখন আছে? এলা ঘরের তলে এলা কোথায় আছে? আছে মানে আপনি জানেন কি আছে কি? বলতে পারছি না, দেখিবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কয়েকদিন বাদে, ভোটার কার্ড আধার কার্ডটা নেই, তারা খুঁজে পাবেন কিনা সেটাও জানেন না, ঘরের তলায় চাপা পড়ে আছে না ঝড়ে উড়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন আগামী কয়েকদিন বাদে, আর এটা নিয়ে প্রশ্ন উঠছে, ব্লক আধিকারিক তিনি কি করছেন? তিনি কি জানতেন না এলাকায় এত কাঁচা বাড়ি রয়েছে? তিনি কি এসেছেন, খোঁজ নিয়েছেন? তিনি কি জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়া যায়? তনয়া, একদমই। আর তারই সঙ্গে যেমনটা অভিযোগ সেখানকার বাসিন্দারা তারা করছেন, এই সন্তু তুমি শুনলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য সেখান থেকে উঠে আসলো, যে ভেতরে ভেতরে কি হয়েছে তা কেউ জানেন না। চোখের ওপরে যেটুখানি দেখতে পাচ্ছেন যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন সেইটুখানি জায়গায় কাজ হচ্ছে। সুতরাং পরিস্থিতি কতটা ভয়াবহ এই মুহূর্তে সেখানকার আজ করাই যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলেছেন তিনি। কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন, কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি? গার্ডেন রিচে কঙ্কাল বেরোয়নি, এগরার খাদিকুলে কঙ্কাল বেরোয়নি, আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি। কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গের লোক? কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবঙ্গ? একের পর এক কঙ্কাল সার ছবিটা সামনে আসছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শুনবো। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসির একদম পোয়া বারো, যা মাল আসবে ছেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছানো না। আইলার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। সন্দেশখালীর মহিলারা বারংবার বলছেন শেখ শাহজাহান জমি দখল করেছে, মিথ্যে বলছে 100%। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি নস্যাৎ করছেন, সমস্তটাই ষড়যন্ত্র চলছে, পুরো রাজনৈতিক ষড়যন্ত্র। কারা করছে কি মনে হয়? শাহজাহান বলুন, শাহজাহান